হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি পৌঁছে গেছি উড়িষ্যার পুরীতে। জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রার যে রথযাত্রা, যে রথ সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো দেখাবো, দেখে নাও আমাদের সেই তিনটি রথ দেখাবো, দেখে নাও। খুব ঢেউ, এত বড় বড় ঢেউ আসছে, আমি পড়ে যাবো, আমি পড়ে গেলাম। এই চলে গেল সমুদ্রের সঙ্গে চলে গেল। উট দেখো, দেখে নাও, এই সেই উট। যা সব ভেঙে দিল। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি পৌঁছে গেছি উড়িষ্যার পুরীতে, জগন্নাথ দেবের সেই ধাম। ভিউয়ার্স, তোমরা হয়তো জানো আর দুদিন পরেই আমাদের রথযাত্রা। তো এখন রাত 10টা বাজে আর আমি পৌঁছে গেছি উড়িষ্যার জগন্নাথ ধামে। আর যেহেতু আমাদের আর দুদিন পরে আমাদের রথযাত্রা, তাই আজকের যে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রার যে রথযাত্রা, যে রথ সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো দেখাবো, দেখে নাও আমাদের সেই তিনটি রথ দেখাবো, দেখে নাও। প্রভু জগন্নাথ দেবের যে রথটা দেখুন, সেটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর এটা পৃথিবীর বৃহত্তম রথ, প্রভু জগন্নাথ দেবের রথ। আর তার ঠিক অপোজিট সাইডে রয়েছে প্রভু বলরাম এবং মাতা জগন্নাথ দেবের বোন সুভদ্রার যে রথ, সেই রথ দেখুন অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলে নতুন, আর আমি এর আগে এরকম ভিডিও কোনোদিন করিনি, আমি প্রথমবার আমি পুরীতে আসলাম, আমার লাইফে ফার্স্ট আমি পুরীতে আসলাম। আর এসে আমি নিজেও এই প্রথমবার এই তিনটি রথ দর্শন করলাম এবং আমার জীবনটা সার্থক হয়ে গেল। আর যারা নতুন বা যারা প্রথমবার এই রথ দর্শন করলে তারা ভিডিওটি একবার লাইক করে যাবে, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ভিউয়ার্স, তোমাদেরকে দেখালাম সেই তিনটি রথ, যেটা পৃথিবীর বৃহত্তম রথ, সেই তিনটি রথ। আর হয়তো দুদিন পরে 27শে জুন আমাদের রথযাত্রা। এই তিনটি বৃহত্তম রথ 27 তারিখে আমাদের যে যাত্রা হবে, সেই রথযাত্রা তো দেখতে পারবে। আর এই হলো সেই জগন্নাথ দেবের ধাম, পুরীর জগন্নাথ ধাম। এই হলো সেই জগন্নাথ দেবের মন্দির বা ধাম। একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা এই রথের ঠিক সামনে একটা ফাঁকা জায়গা, আর মন্দিরেরও ঠিক সামনে এই জায়গাটা রথের 3-4 দিন আগে থেকে জায়গাটা পুরো সম্পূর্ণ আলপনা দ্বারা পরিপূর্ণ করা হয়। জায়গাটা লম্বায় বা দীর্ঘ 100 মিটারেরও বেশি এবং চওড়ায় 30 থেকে 40 মিটার হবে। এই পুরো জায়গাটা জগন্নাথ দেবের ভক্তরা নিজের হাতে আলপনা দিয়ে পরিপূর্ণ করে রাখে। একটু দেখে নাও কত সুন্দর। নিজেরা এখনও অনবরত রাত জেগে কাজ করে চলেছে। আর এরা রাতের বেলায় কাজ করে, তার কারণ হলো দিনের বেলা সূর্যের প্রচণ্ড তাপে এই জায়গাটা এতটাই গরম হয়ে যায়, যেখানে খালি পায়ে জুতো পরে হাঁটা যায় না গরমে। আর খালি পায়ে তো এখানে কাজ করা মুশকিল হয়ে যাবে। তো রাতের বেলায় কাজটা সম্পূর্ণ করতে হয়, অনবরত কাজ করেই চলেছে। তো আমরা এখন যাব মন্দিরের দিকে, আমরা ভিউয়ার্স এখন আমরা মন্দিরের দিকে যাব। আর মন্দিরের কিছু বিশেষত্ব বলে রাখি। এই মন্দিরটি রথযাত্রার প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন আগে বন্ধ থাকে। মুখ্য দুয়ার বন্ধ থাকে, যেখানে জগন্নাথ দেব বিশ্রাম করেন। আর দর্শনটা করতে পারে না, মন্দিরে প্রবেশ করা গেলেও কিন্তু জগন্নাথ দেবের দর্শন করা যায় না। তো দুঃখিত, আমিও দর্শন করতে পারলাম না, কিন্তু মন্দিরটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি মন্দিরের সামনে চলে আসছি। এই হলো সেই জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ দেবের ধাম। আর তার ঠিক সামনে একটু আমি বললাম যে এই মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ভক্তরা অনবরত নিজেদের যে প্রতিভা, সেই প্রতিভার মাধ্যমে অনবরত দেখুন কি সুন্দর আলপনা করে এই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে তুলেছে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমার জীবনের প্রথমবার আমি মন্দির দর্শন করতে পারলাম। আমাকে ভগবান এই প্রথমবার ডেকে নিল। আমি খুব খুশি এবং আমি নিজেকে এতটা আনন্দিত যে আমি প্রথমবার আসতে পেরে আমি খুব খুশি। ভিউয়ার্স, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি এই রাতের বেলা একা আসিনি, আমার সঙ্গে আমার দুটো স্কুল ফ্রেন্ড, আমার ছোটোবেলার বন্ধু অতনু এবং সবুজ এসছে। তারা রুম খোঁজায় ব্যস্ত, যেহেতু আমাদের রাতে আশ্রয় নিতে হবে, তাই তারা আমার জন্য বা আমাদের 3 জনের জন্য একটা রুম খুঁজতে গেছে। আমি তার ফাঁকে তোমাদের জন্য আমি এই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি করার চেষ্টা করছি। আরেকটা কথা, সেটা হচ্ছে একদম সত্যি কথা, আমি তাদের থেকে হারিয়ে গেছি।
আর তার ফাঁকে আমি ভিডিওটি করে নিচ্ছি। আমি তাদের এখন খুঁজতে ব্যস্ত। ভিউয়ার্স, আমি বলেছিলাম আমার দুই বন্ধু সবুজ এবং অতনু রুম খুঁজতে ব্যস্ত ছিল, তো আমিও চলে এসেছি তাদের কাছে। অ্যাটলিস্ট আমি হারিয়ে গেছিলাম, তো যেহেতু আমি হারিয়ে গেছিলাম অ্যাটলিস্ট তাদের আমি খুঁজে পেয়েছি এবং তাদের সঙ্গে আমিও রুম খোঁজায় ব্যস্ত। তো চলো দেখা যাক এখানে কেমনভাবে রুম পাওয়া যায়, এসি, নন এসি, ডাবল বেড, সিঙ্গেল বেড এবং কত টাকা নেয় সেই সব কিছু দেখবো, সব কিছু জানাবো। ভিউয়ার্স, অনেক কষ্টের পর অবশেষে একটা রুম পেলাম। তো রাত এখন বাজে 11:20। তো প্রত্যেকটা রুম চেক আউট করতে হয় 7টার সময়। আর এই রুমটা আমাদের সিঙ্গেল বেডের রুম ছিল, নন এসি। রুমটা নর্মালি ভাড়া ছিল 700 টাকা, 700 থেকে 800 টাকা চেয়েছিল। তো 700 টাকায় কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু আমরা দুপুর 2টো পর্যন্ত থাকবো, তার জন্য এক্সট্রা আমাদের আরও 300 টাকা দিতে হয়েছে। মানে আমাদের 1000 টাকার বিনিময়ে আমরা এই রুমটা পেলাম। তো রুমটা দেখো, এই হলো আমাদের রুম। আর রুমটা মোটামুটি ভালো, কিন্তু এই শেষবেলা রাত 11টার সময় রুম পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আর মোটামুটি আমাদের যে মূল মন্দির, সেই মন্দির থেকে 200 মিটার দূরে এই রুমটা আমরা পেয়ে গেছি। আর তুলনামূলক 700 টাকায় এই সময় রুমটা পাওয়াটা খুব ভালো, কারণ যেহেতু আর দুদিন পরে রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে এই রথযাত্রা উপলক্ষে এই মুহূর্তে 700 টাকায় আর রাত 11টার সময় আমাদের রুম দিয়েছে। এটা অনেকটাই ধন্যবাদ জানাবো এই হোটেলের মালিককে, যে আমাদের রুমটা দিয়েছে। সমস্ত কিছু বলবে? এখন স্নান করে ফ্রেশ হতে হবে। আচ্ছা, সবুজ এখন স্নান করবে, আমাকে একটু স্নান করে ফ্রেশ হতে হবে। তো চলো, টাটা, বাই, কাল সকালে দেখা হবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন আমরা স্নান করতে যাচ্ছি সমুদ্রে। তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ছোট ছোট বাঁদর থাকে। এরা সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা এখানে আসে। দেখো কত ছোট ছোট বাঁদর। আর প্রায় এখানে সব জায়গায় দেখা যাবে। এই ছোট একটা বাঁদর, ওইটা বাঁদর না, এটা কিন্তু বাঁদর না, ভুল হচ্ছে, এটা কিন্তু বাঁদর না, এটা ঘেউ। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার হেঁটে এসেছি। আর সামান্য কিছু দূরে আমাদের সমুদ্র বা সি বিচ দেখা যাচ্ছে। তো এখন আমরা ওখানে যাব। তার আগে আমাদের খুব খিদে পেয়েছে, কিছু আগে খেয়ে নেবো, না হলে স্নান করতে পারবো না। আর সবুজ তো ফুল দমে স্নান করবে। সবুজ প্রত্যেকবারই এর আগেও দীঘাতে গিয়ে, বকখালিতে গিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা স্নান করেছিল। আজকেও নাকি 3-4 ঘন্টা স্নান করবে। তো দেখা যাক কত সময় স্নান করতে পারে। যদিও আমাদের হাতে সময় কম, তবুও সবুজ অনেকটা সময় স্নান করবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এখানে অনেক তেলে ভাজা খাবার, পকোড়া আর লুচি। এটার নাম কি? এটার নাম কি? সাম্বার বড়া। আর এখানে কচুরি বা লুচি ঘি দিয়ে, এটা আছে ইডলি, উপমাটা কি মিষ্টি খেতে নাকি ঝাল? হ্যাঁ, মিষ্টি লাগে। কচুরি এখানে 5 পিস 30 টাকা। কচুরি দাও, ওই লুচি দাও। আর এখানেই সেই সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের ঠিক সামনে কিছু খাবারের দোকান, তেলে ভাজা খাবার। তো সকালবেলা আমরা কচুরি নেব, আর এখান থেকে আমরা খেয়ে পেটটা একটু ভরে আমরা যাবো, আমরা স্নান করার উদ্দেশ্যে রওনা দেবো। আমাকে দেখা। চলে মোটামুটি খেতে ভালো। ভিউয়ার্স, আমাদের সকালের জলখাবার আমরা লুচি খেলাম। এখন আমরা আমাদের পেটটা কোনো মতো ভরে এখন আমাদের একটু শক্তি পেলাম। এখন আমরা সমুদ্রে স্নান করতে এসেছি। তো সমুদ্রে স্নান করার আগে একটা জিনিস দেখাবো। যারা উট দেখোনি, মরুভূমির যে প্রাণী, সেই উট, আমিও জীবনে প্রথমবার দেখছি সেই উটটা। যারা উট দেখোনি দেখে নাও, এই সেই উট। ভয় পেয়ে গেছি, এই সেই উট। যারা কোনোদিন উট দেখোনি, আমার লাইফে আমি প্রথমবার উট দেখেছি। এই নাও দেখে নাও উট। আর এই উটে সাওয়ারি করা যায়, অর্থাৎ উটে বসে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, তার জন্য একটা চার্জ নেয়। কাল রাতেও আমি দেখেছিলাম, তো শুনলাম বেশি দূরে যায় না, খুব জোর 100 মিটার, 200 মিটার, 300 মিটার এরকমভাবে চার্জ নেয়। এই সেই সমুদ্র। আমি এর আগে বকখালি, দীঘা সব সমুদ্রেই গেছি। আমার কাছে এই সমুদ্রটাই সব থেকে বেশি ভালো লাগছে, কারণ দেখতে পাচ্ছ ঢেউটা কত দূর থেকে আসছে। আর এই সমুদ্রটা একদম কতটা সমুদ্রটা সাদা মনে হচ্ছে। যেমন দীঘার সমুদ্র বা বকখালির সমুদ্র একটু ঘোলা ঘোলা মনে হয়, কিন্তু এই পুরীর যে সমুদ্রটা সেটা কতটা সাদা। আর ফেনাগুলো দুধের স্বরের মতো একদম সাদা, দেখতে পাচ্ছ তোমরা।
দেখতে পাচ্ছ তোমরা কতটা সাদা, আর এই সমুদ্রটা কতটা বড়, আর ঢেউগুলো কত স্পিডে ঢেউটা আসছে, আর কত বড় বড় ঢেউ আসছে অনেক দূর থেকে। এই চলে গেল সমুদ্রের সঙ্গে চলে গেল। এই ঢেউ আসছে, খুব জোরে একটা ঢেউ আসছে। আমি তো পুরো ভিজে গেছি। সবুজ হারিয়ে যাবে কিন্তু। আমিও আজ এখানে স্নান করতে এসেছি, আর সঙ্গে সবুজ আর অতন এসছে। আর প্রতিবারের মতো আমি ওদের জিনিসপত্র পাহারা দেবো, আর ওরা স্নান করবে। আর জানি না কখন উঠবে। সবুজ তো 3-4 ঘন্টার নিচে ওঠে না, অতনও নতুন শুরু করেছে, ও 3-4 ঘন্টার আগে উঠবে না। তো তার মানে বোঝা যাচ্ছে যে 3-4 ঘন্টা ধরে আমাকে এখানে একা থাকতে হবে এবং পাহারা দিতে হবে। তো চলো দেখা যাক, একাকিত্বভাবে থাকি আর ওরা স্নান করুক, ওরা মজা করবে। তো যাও তোমরা, আমি তোমাদের জিনিসপত্র পাহারা দিচ্ছি। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে সচরাচর যেটা দেখা যায়, অনেকের ইচ্ছা, অনেকে খেলা করে সমুদ্রের বালি দিয়ে এবং জল ভেজানো বালি দিয়ে অনেকে ইমারত মহল তৈরি করতে অনেক কিছু বানায়। তো দেখলাম কিছু দাদা ভাইয়েরা ওনাদের ইচ্ছা খুশি মতো কোনো স্তম্ভ বানাচ্ছে বা কোনো ঘর বানানোর চেষ্টা করছে। যাই হোক, যা সব ভেঙে দিল। একটা ঢেউ এসে সব কষ্ট, আশা, আকাঙ্ক্ষা সব কিছু ভেঙে দিল। দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউয়ের ফেনা এতটা সাদা, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ভিউয়ার্স দেখো যে ঢেউগুলো কত বড় বড় এবং কতটা উঁচু আর কতটা স্পিডে আসছে। একের পর এক ঢেউ এসেই চলেছে, একের পর এক ঢেউ আসছে, অনবরত ঢেউ এসেই চলেছে। আর যত বেলা হবে, অর্থাৎ এখন সকাল 8টা বাজে, এরপর যত বেলা হবে অর্থাৎ 10টা, 11টা, 12টা, 1টা, 2টো দুপুর টাইমে এখানে অজস্র ভিড় জমে যাবে। যেহেতু সকালে সবাই স্নান করে না আর দুপুরবেলা সবাই স্নান করে, তো দুপুরবেলা এখানে ভিড় জমে যাবে। অপেক্ষার পর প্রায় 3 ঘন্টা পর আমার বন্ধু অতনু, সবুজকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অতনু শুধু ওর মানবিকতার পরিচয় দিয়েছে, কারণ আমিও তো স্নান করবো, আমি এসেছি, আমাকে তো স্নান করতে হবে। সবুজকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, 3 ঘন্টা হয়ে গেছে। সবুজ বলেছিল 4 ঘন্টা স্নান করবে, সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমুদ্রে। তো অতনু যাই হোক, ওর মানবিকতার জন্য, মানে ওর মানবিকতার পরিচয় দিয়ে আমার জন্য আমি স্নান করবো, একটু ভিডিও করে দেবে, তাই ও এসছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আর ভিউয়ার্স, তোমাদেরকে বলছি আমি এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি, তো বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, সামান্য একটা ভিডিও আমি দেখাবো। তো ভিউয়ার্স, অনেক অপেক্ষার পর আমি এখন স্নান করতে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান এখন আমার বন্ধু অতনু, কারণ ও উঠে এসে সবুজকে তো খুঁজে পাচ্ছে না। সবুজ এখনও কোথায় স্নান করতে পারি না, তো আমি স্নান করতে যাবো। হালকা হালকা আসতে না, ভিতরে পড়ে খুব ঢেউ, এত বড় বড় ঢেউ আসছে, কি বলছি, আমি পড়ে যাবো। এই আমি পড়ে গেলাম, সরি পরেবার পড়বো ছিল। আর খুব ঢেউ আসছে, আর ঢেউগুলো এত বড় বড় দেখতে পাচ্ছ, এর আগে বলেছি ঢেউগুলো এত বড় বড় আসছে। আর ঢেউ আমি স্নান করবো, বেশি করে আসতে হবে না। তো ভিউয়ার্স, আমার স্নান করা হয়ে গেছে, আর সবুজও চলে এসে, বন্ধু সবুজ প্রায় 3.5 ঘন্টা স্নান করেছে, 3.5 ঘন্টা। তো আমারও স্নান করা গেছে, অতনুর তো আগেই স্নান করা গেছে। তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাবো, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, কারণ এই যে বালি, গায়ে প্রচুর বালি লেগেছে, আর নোনতা জল, স্নান করিনি কোনো দিন। তো
ভিউয়ার্স, আমার ভিডিও এখানেই শেষ করছি। কাল রাত থেকে যে পুরীর জগন্নাথ মন্দির সব কিছু দেখালাম এবং রুম ভাড়া থেকে ঠিক করে আজকে সমুদ্রে স্নান করা, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর করলাম না। এরপরে আমরা ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হবো এবং দুপুরে কিছু খেয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। ভিউয়ার্স, ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।